বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব সাদেক খান, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে মন্ত্রীরা বলছেন যে খুব শিগগিরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তার আগে আরো 21 দিন আগে তারা বলেছিলেন 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আসলে কি ঠিক হওয়ার কোনো লক্ষণ আছে কিনা? খবরের কাগজ পড়লে তো মনে হয় কিছু লক্ষণ আছে যে এর মাঝখানে প্রকাশ্যে না হলেও গোপনে কথাবার্তা চলছে। আর এই কথাবার্তাগুলো যদি না, তার মাঝখান থেকে যদি কোনো ফর্মুলা না আসে, যে ফর্মুলার কথা বলছেন আমাদের, যদি কোনো ফর্মুলা না আসে, তাহলে পরে কি হবে? তাহলে পরে দুপক্ষ যদি তার জায়গায় অবস্থান করে, তাহলে হয় এক পক্ষকে শেষ হয়ে যেতে হবে, অর্থাৎ হয় অপোজিশন যেটা, তাদেরকে শেষ করে দিতে হবে, যেটা চাচ্ছি সরকারি দলের অনেকে, অথবা রাজনৈতিক মীমাংসা হলো না বলে সেখানে রাষ্ট্রের যারা প্রতিষ্ঠানগুলো, তারা পদক্ষেপ নেবে, তারা সিদ্ধান্ত নেবে। মানে মোটা কথায় বলতে গেলে তখন আর্মিতে হিসেবে এসে যাবে। সবসময় যখন রাজনীতি ফেইল করে কোনো দেশে, ব্যর্থ হয়, এটা আমি আগেও বলেছি এবং লিখেওছি, তখন এসে যায় সেখানে সামরিক শক্তি। আমরা চাই আমাদের দেশে আসলে সফল হয় নাই, ইন আ সেন্স মানুষ তাদেরকে কখনো তো সেইভাবে করে নেয় নাই। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন যে তিনি বলেছেন যে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আসলে এরকম কোনো বিষয় আছে নাকি জনাব নাইমুল ইসলাম? না, উনি অদৃশ্য বলে রাখলেন এই জন্য যে যাই ঘটে বলবেন, আমি আসলে অদৃশ্য দিয়ে সেটাই মিন করেছিলাম। তো আমার যেটা মনে হয়, অদৃশ্য বলতে পপুলার রেফারেন্স হলো ওই মিলিটারি, যে অদৃশ্য দৃশ্যমান, কিন্তু তারা যেহেতু ব্যারাকে থাকে তাদের তো অদৃশ্যই বলা হয়। একটা কথা হচ্ছে যে মিলিটারি আমাদের এখানে সফল হয় নাই, আবার একেবারে এটা তো বাধা দেওয়া যাবে না, কারণ মিলিটারি ডিক্টেটর তো ছিলেন জিয়াউর রহমানও। জিয়াউর রহমান তো মিলিটারি থেকে এসেছিলেন, তো ওনার তো লিগেসি একটা পলিটিক্যালি খুব স্থায়ীভাবেই আছে। এরশাদকে আমরা এত নিন্দা সমালোচনা করি, তিনি এখনো তো কিং মেকার। তার সমর্থন 5ই জানুয়ারিতেই মানে খুব জরুরি ছিল। যদি উনি সুস্থ সবলভাবে জীবিত থাকেন, ওনাকে আমি যতই অপছন্দ করি আমরা, কিন্তু উনি কিন্তু আগামী নির্বাচনের সময় বেঁচে থাকবেন, যখনই নির্বাচনটা হয় তখনও উনি মানে গুরুত্বপূর্ণ থাকবেন। সুতরাং আমাদের এখানে মিলিটারিরা একেবারেই ফেল করেছে এটা না, বরং আপনি যদি 111 এর ফেলিওরের কথা বলেন একভাবে, না কিন্তু 111 ও কিন্তু ওই অর্থে ফেলিওর না। 90 এর পরে আসলে সেই অর্থে কিন্তু তাদের তেমন মানে প্রকাশ্য আধিপত্য কিংবা কোনো সফলতা, প্রকাশ্যে ওইভাবে ক্ষমতাটা নেয়ও নাই। তারা একটা পরোক্ষভাবে কিছু কাজ করতে চেয়েছিল, তার কিছু কাজ তো হয়েছে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, একটা তো আমাদের একটা গ্রেট ডেভেলপমেন্ট আমাদের পলিটিক্যাল প্রসেসে। আরো বেশ কিছু, হাতির ঝিল তো তারাই শুরু করে দিয়েছিল। সো ওইগুলি তো দেয়ার আর ফিউ থিংস যেগুলি গ্রেট, কিন্তু আমরা তারপরেও এটাকে সমর্থন করি নাই, এখনো করি না। এবং তাদের অবস্থা ভালো না। জেনারেল মুইন বাধ্যতামূলকভাবে দেশের বাইরে থাকতে হচ্ছে, জেনারেল বারি, মোস্ট পাওয়ারফুল লোকজন খুব ভালো অবস্থানে নাই। কিন্তু আমার যেটা মনে হয় যে আগামী আমরা যদি বাধ্য করি সেনাবাহিনীকে ভূমিকা রাখতে, তাতে আমাদের রাজনীতির এবার যদি কিছু হয়, দুই পক্ষের কারোর জন্যই সেটা সুখকর হওয়ার কথা নয়। এটা আগের বারের মতো হবে না, এটা আমি এইটুকু বলতে পারি। তো আমার মনে হয় ওই ভয়ে, ওইটা একটা প্রেশার, তাতে হয়তো দুই পক্ষ একটা সমঝোতা চেষ্টা করবে। এই সমঝোতাটা দিয়ে হয়তো সাময়িকভাবে আমরা একটা উত্তরণের পথ খুঁজে পাবো, যেটা সাদেক ভাইও বলছেন যে কিছু ইন্ডিকেশনস উনি দেখছেন। আমি সুস্পষ্টভাবে না দেখলো, আমি আর একটু দূরবর্তী ইন্ডিকেশন দেখেছি। আমি এখনো সুস্পষ্ট না আমার কাছে ইন্ডিকেশনস গুলি, বাট আমরা তো অবশ্যই আশা করতে চাই যে কোনো একটা সমঝোতা হবে, হয়তো প্রকাশ্য সংলাপ হবে না। সাদেক খান যেমনটা বলছিলেন যে অন্তরালে কিছু আলাপ আলোচনা চলছে, অন্তরালেই হয় সমঝোতার জন্য, অন্তরালেই কি আপনার জানা আছে নাকি? একটু মানুষ জানা দেশের নাই। মানুষ আমি আবারও বললাম, আমি দূরবর্তী ইন্ডিকেশনস দেখি। এগুলি ইন্ডিকেশনস গুলি আমরা বর্ণনা করতে পারি, যেমন সরকারের অ্যাকশনস গুলিও যতটা গর্জে ততটা বর্ষে না। এই যে যতটা গর্জে ততটা বর্ষে না, এটাও আমাকে কিছুটা আশাবাদী করে, হয়তো অন্তরালে কোনো চিন্তা ভাবনা চলছে। আমি আরো দেখছি যে ওই যে 7 দিন করে এক্সটেনশনের ব্যাপার আছে, ওই রকম করে জিনিসটা হতে দেওয়া হচ্ছে না। আমার মনে হয় যে আমরা আশা করব যে কোনো একটা সমাধানের পথ
খোঁজার তারা বের চেষ্টা হবে, করবেন। কিন্তু কিন্তু গতকাল আপনার কামরুল ইসলাম তিনি বলেছেন যে নাশকতার পথ ছাড়লে তাহলে একটা সংলাপ হলেও হতে পারে, এরকম এটাও তো একটা ইতিবাচক কথা। না, এটা অবশ্য কন্ডিশন, শর্ত। না না, এটা এই যে শর্ত দিয়ে তো বলেছেন হয় না। কথাটা, হ্যাঁ, এটা দেখেন নাশকতা ছাড়লে, তার আগে মানে কিন্তু তো এরকম কথাও এক ধাপ কিন্তু- তো এগিয়েছেন। আগে কিছুদিন আগে এই কথাও বলেন নাই, হ্যাঁ, নাশকতা ছাড়লেও সংলাপ হবে এই কথাটাও বলেন না। সুতরাং এটাও কিন্তু এক, যদি এই কথাটা সিরিয়াস হয়ে থাকে, আমি মনে করি এটা বেশ বড় ধাপের একটা অগ্রগতি, যে নাশকতা ছাড়লে তাহলে সংলাপ। আমি তো মনে করি এক ধাপ এগিয়েছে, যদি আমি এটা কথাকে সিরিয়াসলি নেই। কারণ নাশকতা ছাড়া আমার যেটা মনে হয়, যদি সংলাপের ব্যাপারে একটা সমঝোতা হয়, সংলাপের ব্যাপারে অন্তত সমঝোতাটা হয়, তাহলে নাশকতা বলতে যেটা বুঝায়, বিএনপি হয়তো কর্মসূচি বা 20 দল হয়তো কর্মসূচিটাই স্থগিত করে দিতে পারে। হইতে পারে, কারণ আগে কিন্তু আওয়ামী লীগ কিন্তু বলেছে যে কোনো সংলাপ নয়, কার সঙ্গে সংলাপ, কিসের সংলাপ, সেখান থেকে নিঃসন্দেহে একটি ডেভেলপমেন্ট, যদি সত্যি এটা মিন করে থাকে, যদি এটা অফিশিয়াল সোর্স থেকে হয়ে থাকে। এক্স্যাক্টলি। যাক, আমরা আসলে আশাবাদী হতেই চাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।